সবাই ছবি হয়ে যাচ্ছে। মাছ খেয়ে ফেললো, মাছ দিয়ে দে, দিয়ে দে, হাতে দিয়ে দে, সোনুর হাতে দিয়ে দে, সোনুর হাতে দিয়ে দে, জল ছাকা, জলটা আবার মুখে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালবিকার লাইফে আবারও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক স্বাগত, সঙ্গে অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো। সোনাইয়ের হচ্ছে মামা ভাত খাওয়ার ভিডিও। হ্যাঁ, তো নতুন থালা বাটি গ্লাস মাটির দেখতেই পাচ্ছ, ধোয়াধুয়ি চলছে। তো এটা তো খুব ইউটিউব খুললেই তখন দেখা যাচ্ছে যে কোনো অনুষ্ঠানে মাটির থালা কত রকমের ডিজাইন করে সাজিয়ে খাবার দাবারদের দেখতে তো খুব ভালো লাগে। তাই আমাদেরও মনে ইচ্ছা জেগেছে, তাই নতুন থালা বাটি কিনে নিয়ে এসেছি সোনাইকে মামা ভাত খাওয়ানোর জন্য। তাই বৌদি সুন্দর করে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছে, তাই এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে মজাটা নিতে পারবে। তো এখন বাজে 10টা থেকে 10:30টার মতন। সকলের জলখাবার সকলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মায়েরা রান্না বান্না ওদিকে করছে, আর এদিকে বৌদি তো জোগাড়জাতি করছে, থালা বাসন ধোয়াধুয়ি করছে। তো সোনাইকে যেহেতু মামা ভাত দিতে হবে, আর আমি এবার সোনাইকে স্নান করিয়ে নিই, যেহেতু 10:30 11টার মতন বেজে গেছে। সোনাইয়ের স্নানটা করিয়ে নিই চলো। তো আজকে ভীষণই রোদ্দুর রেখেছে, মানে চারিদিক পুরো রোদ্দুরে না খা করছে, উঠানটা পুরো রোদ্দুর পুরো একদম জ্বলে যাচ্ছে। তার জন্য কোথায় চান করাবো সোনাইকে বুঝতে না পেরে চলে এলাম একদম পুরো গেটেতে। গেটটা পুরো অনেকটা বড় দরজাটা, আর ওখানটা ছাওয়াও আছে, বেশ হাওয়াও দিচ্ছে। তো এখানটাই সোনাইয়ের চান করার জন্য ভালো জায়গা, তার জন্য এখানে চলে এলাম। আর মনও কয়েকটা পাশেই গাছ ছিল, ফুল তুলে নিয়ে এসে বলছে মামা বোনের মাথায় দাও, তো বায়না করছে তাই দিলাম। আর সোনাইকে দেখো গামছা পরিয়ে স্নান করেছি। সোনাই মানে আজকে যে কী লক্ষ্মী হয়েছে তোমরা বললে বিশ্বাসই করতে পারো না। দেখো ফুলগুলোকে নিয়ে অনবরত খাচ্ছে। খাওয়ার জিনিস খাওয়ার দিকে নেই, এসব জিনিস খাওয়ার দিকে খুব আছে। তো লক্ষ্মী হয়েছে কেন বলো তো বলছি, মানে আজকে ও ভিডিও শ্যুট করেছে, এত সুন্দর সুন্দর মানে পোজ দিয়েছে, মানে প্রত্যেকটা ছবি তোলাতে প্রত্যেকটাতে মানে হেভি হেভি হয়েছে এরকম বলতে চাইছে। এখন কি বলো তো, স্নান করতে 1 ঘন্টা 2 ঘন্টা পেলেও শান্তি। এদিকে মনু একটুখানি জল দিচ্ছে, বা কেউ যখন গায়ে মানে জল দিয়ে, বা আমি হয়তো, বা মনু যে চল ওঠ এবার বলে এখন তুলতে যাবো, তখনই কান্না পায়। মানে বসে বসে স্নান করে যাবে সারাদিন, সে ভালো, এরকম ব্যাপার ওর। মানে গরমে প্রত্যেক দিন 10-20 মিনিট আধ ঘন্টা করে বসে বসে স্নান করে, ভাবতে পারো। মানে যখনই তেল মাখাবো বা রেডি করাবো চানের জন্য, তখনইও পুরো কাঁদতে লেগে যাবে, যতক্ষণ না জলের মধ্যে বসাবো না। জলে বসালে ব্যাস চুপ শান্তি। তো অনেকক্ষণ তো হলো সোনাইয়ের স্নান, আর বসিয়ে রাখাটা ঠিক হবে না। তো সোনাইকে এবার তুলে নিয়ে চলো। দিদি 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 হুপুস দিদি হুপুস, আর নয় চলো। তো সোনাইয়ের অন্নপ্রাশন হয়ে গেল, কয় মাস হয়ে গেল, কিন্তু মামার বাড়ি মামা ভাত খাইতে আর আসা হয়নি। কারণ হচ্ছে শ্বশুরবাড়ি এসেছিলাম রানাঘাট থেকে কয়বার দরকারে, মানে কিছুদিন থেকে চলে গেছি, মানে বাপের বাড়িতে আর আসা হয়নি। তো এবারে এসেছি অনেক দিন ছুটি নিয়ে, তাই ভাবলাম মামা ভাত খাওয়াটা সেরেই যাই। তো আজকেই তাই মামা ভাত খাওয়ার জোগাড়টা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো সোনাইকে স্নান টান করিয়ে দিয়ে, তো মায়েরা তো যেহেতু ওদিকে রান্না করছে, কাঠে রান্না বান্না করছে, তাই মা বললো গ্যাসে তাহলে পায়েসটা যদি তুই করতে পারিস তাহলে কর। আমি একটুখানি সময় সুযোগ পেয়েছি, তো তার জন্য করছি। তো সোনাইকে তোমাদের দাদাভাই আছে, দাদাভাই ধরেছে খেলা করছে, তার জন্য পায়েসটা আমি করে নিচ্ছি। আর এদিকে দেখো একটা কি ভুল হয়েছে, আর আমি একটুখানি ক্যামেরার দিকে দেখছি কেন বলতো, আমার চুলটা কত বড় হয়েছে, আমাকে কেমন লাগছে, তাই আমি দেখে যাচ্ছি। বুঝতেই তো পারো মেয়েদের ব্যাপার, একটুখানি ক্যামেরার সামনে এলে বা আয়নার সামনে এলে মনটা ধরফর করে, আমাকে কেমন লাগছে, আমার চুলটা কেমন হয়েছে, আমার এই শাড়িটা কেমন লাগছে। স্বাভাবিক, এটা যে বলুক বা নাই বলুক, আমি তো বলেই ফেললাম। তো হ্যাঁ, যে কথাটা বলছিলাম, একটা বিষয় দেখো এখানে খারাপ হয়ে গেছে, হাঁড়িটা দেখো একটু খারাপ হয়ে গেছে। তো মায়েদের এত হাঁড়ি আছে, এত জিনিসপত্র থাকতে আমি বেছে বেছে এই হাঁড়িটাতেই পায়েস করতে বসেছি, আবার ক্যামেরাতে করছি। তোমরা হয়তো অনেকে ভাববে এই কি হাঁড়ি নেই নাকি, সত্যি তাই। তো আমার মাও ভাববে যে আর তুই কিছু পেরি না ক্যামেরা করতে, এই হাঁড়িটাই বসালি, তো আমি এই হাঁড়িটাই খুঁজে খুঁজে বসালাম। তো আমার এটা বসানো একদমই উচিত হয়নি, একটা ভালো যা হোক কিছুতে করা উচিত ছিল। তো যাক গে, এখন ক্যামেরার সামনে লজ্জা করে আর কী লাভ বলো। হাঁড়িটা যাই হোক, জিনিসপত্রটা বড় কথা নয়, পায়েসটা সুন্দর হলেই হলো, তাই না? পায়েসটা তো দেখে বুঝতেই পারছো, পায়েসটা তো ইয়াম্মি হয়েছে।
দারুণ হয়েছে। চলো এবার মেন কাজে লাগা যায়। সোনাইকে মামা ভাত খাওয়ানোর জন্য জোগাড় জাতি চলে এসছে, সব কিছু রেডি হয়ে গেছে। সোনাই মামা ভাত খেতে বসেও পড়েছে। তো সোনাই ঘুমিয়ে নিয়েছে, এখন প্রায় অনেকক্ষণ ঘুমিয়েছে। ঘুম থেকে ওঠার পরে একটু বেলা হয়ে গেছিলো, কিন্তু তখন ভিডিওটা মানে বুদ্ধিটা বৌদিরই ফার্স্ট এসছিলো। বৌদি বললো ওকে ঘুম পাড়িয়ে দাও, নাহলে ছবিও একটাও তুলতে দেবে না, আমাদের জোগাড় জাতি সব বিফলে যাবে। তার জন্য বৌদি বললো, তাই আমি বললাম হ্যাঁ তাহলে তাই করি। ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে উঠিয়ে খেতে বসেছি। মানে দারুণ দারুণ ছবি তুলেছে, দারুণ দারুণ মানে হেভি হেভি ব্যাপার করেছে। মানে বড়দের মতন দেখো দৃশ্য করছে। মানে অন্য সময় মামাকে কোলে উঠে যায় এমন সিন করে, আমি এদিকে ক্যামেরা পাচ্ছি, মানে যে যার মতন। বৌদি এদিকে ক্যামেরাম্যান হয়েছে আর আমি এদিকে ক্যামেরাম্যান হয়েছি, মানে একজন ভিডিও করছে একজন ফটো তুলছে। এদিকে শোনা ইচ্ছা মতন মানে ওকে যেভাবে বলছে এদিকে দেখা এদিকে দেখো এই করো ওই করো, মানে সবটা করছে। যে খাওয়াচ্ছে সে মানে সব কিছু করছে। তোমরা দেখলে মানে ভিডিওটা পুরো বুঝতে পারবে যে ওর ব্যাপারটা কী আজকে, মানে কী যে মনে ওর লক্ষ্মী এসেছে জানি না। বৌদি সব কিছু সাজিয়েছে গুছিয়েছে, বৌদি সব অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এদিকে ফলগুলো যেহেতু সোনার কেক ফল এইসব নানা রকম যাই ফলগুলো আর কি সোনাইকে খাওয়াই, সেগুলোই তো এখন আর ফলগুলো বললাম কাটতে হবে না, যেহেতু খাবে না, শুধু আমটাই জাস্ট সাজানোর জন্য কেটেছে। আর এগুলো গোটাই দিয়ে দিয়েছে তাই। আর সকালে তো হয়েছিল লুচি আলুর দম, আর হচ্ছে যেন একটা কি পনির দিয়ে কাবলি ছোলা নাকি একটা হয়েছিল, তো সেটাও দিয়ে দিয়েছে সঙ্গে। তো সোনাই তো সবই খাবে, সবই খেয়ে উল্টে যাবে, কিন্তু তবু সাজানোর জন্য দেওয়া হয়েছে আর কি। আর এদিকে তো কীভাবে খাওয়াবে দাদা বুঝতেই পারছে না। আমি বলছি এইভাবে দে এইভাবে দে। মুনকে বললাম এখানে বস, এইসব চলছে আমাদের। এদিকে বসে পড়, এখানে ঘন্টা বসে পড়, সোনু পেছনটা বসে পড়। সোনাই সোনাই খাও 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 খাও, একটু খাও একটু খাও একটু খাও, হাম খাও হাম। বেশি করে তুলবে তো খাচ্ছে। হয়েছে হয়েছে হয়েছে, বেশি করে তুলবে তো হয়েছে, ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে। আর একটু নিচের দিকে হেলাবে তো। ওই ঠেকে ঠেকে দিয়ে তিনবার। সোনাই আ বাবু দিয়ে দে দিয়ে দে, হাতে দিয়ে দে, সোনুর হাতে দিয়ে দে, সোনুর হাতে দিয়ে দে। জল থাকা, জলটা আবার মুখে থাকা। হ্যাঁ সোনাই সোনাই টুকি টুকি। আর কি খাবি? আম খা একটুখানি। এই খাওয়া আমি খাবো। যা তুই বসে ঘরে বসে খাওয়াকে যা। সোনু কি খাবি খাওয়া? ভালো করে পাটা গুটিয়ে বস, পাটা গুটিয়ে বস। মুন্নি এদিকে আরে সোনাই এদিকে সোনাই সোনাই আঙুলে করে চিন্তা খাও। এই দেখো। দেখো দেখো বন্ধুরা, আজকে আমার মনটা ভালো আছে, আমি চুপচাপ আছি। আমাকে যে যা পাচ্ছে তার মনের মতন ইচ্ছা করে আমাকে খাওয়াচ্ছে, আমাকে ছবি তুলছে, যা খুশি তাই করছে। করুক করুক, একদিন তো সুযোগ দিয়েছি তাই না, করে নিন। আমাকে ফার্স্ট মামা খাওয়ালো, তারপর দাদা দিদি মা দাদু সবাই খাওয়াচ্ছে, মামা মামি সবাই খাওয়ালো আমাকে। এদিকে দেখো খাওয়াতে দে না রে সোনুকে। আসো না এদিকে মামিমা। সোনু কি খায়? মুন্নি এদিকে ওইদিকেও তুলছে, এদিকেও তুলছে। ফটোটা ওখানে তো দেখ না। বাপি ওইদিকে দেখো, বাপি ওইদিকে ওইদিকে। তুমি ফটো আনলে গেছি আনলে তুমি ফটো আনলে এসে আছে না বাপের আধখানা এসে আছে না তো এখানে হয় না আমি তো বলছি আপনি ওই দিদু দেখ বাবা ছবি তুলে, আর এদের হয় না, কত ছবি তুলবে, তখন থেকে ছবি আর ছবি তুলেই যাচ্ছে। আমি আজকে চুপ করে আছি বলে কি জানো ভেবেছি। আর দেখো এদিকে দাদা আমাকে দিদুন আমার খেলাটা দিয়েছে, নতুন একটা কি সুন্দর দামি গিটার দাদা নিয়ে বাজিয়ে যাচ্ছে। খারাপ করে দেবে না কি জানি, আমি কবে বলো হবো কবে বাজিয়ে হয়েছে বাবু, হয়েছে বাবু, হয়েছে হয়েছে হয়ে গেছে, হাতে লেগে গেল তাই। হ্যাঁ জল 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 খাবে না, ওইটা চালানো আছে নাকি? সরে দে সোনু, ঠিক আছে। বেজে যাচ্ছে সেই থেকে। কি
কি বাজছে কি বাজছে? ভেতরে ওইটা চালানো আছে গিটারটা বাজছে, গিটারটা বেজে যাচ্ছে। বাজছে। দাদার কতদিনের ছক, আমাকে খাওয়াবি, আমাকে এই করবি, আর হয়ে গেছে দাদার আজকে ছকটা পূরণ হয়ে গেল। দেখো মামার বাড়ি ভাত খেতেছে, মামার হাতে না সবাইয়ের হাতের ভাত খাওয়াবে, দেখেছো ভাত খাইয়া আবার আমাকে খাওয়াচ্ছে পাঁপড়, এটা ইয়েছে চুট চুট চুট। আমার আর ভালো লাগে না, আমি একটু খেলবো এবার, খালি খাইয়ে আবার দিয়ে দিয়েছে বুঝে বললো নিয়ে। হ্যাঁ গাদা মুখে পাঁপড় ভরে দিচ্ছি না, কি সব ভুলে দিলে দিদি বাবা, ভালো লাগে না, ছবি তুলছি কি সুন্দর আমি। কি মজা কি মজা, আমি গিটার পেয়ে গেছি, দাদার থেকে গিটার নিয়ে নিয়েছি, আমি এবার গিটার বাজাবো। আচ্ছা দাদা বাজাচ্ছে, বাজা। নে, ওকে দে দে দে। আবার নিয়ে ওই নে। দাদা, ওই খেলাগুলো সবাই 3 ভাই বোনে বস ছবি তুলবো। মানে ছোট চামচ নে না। ভালো সবাই চুপ করলা খাচ্ছি তুমি। ভালো সোনা করলা, ভালো লেগেছে। পায়েস খাবে, পায়েস 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 খাবে। মামিমা খাবে, খাবে তুমি পায়েস? কি গো, না মামিমার হাতে পায়েস খাও না, না পায়েস খাও। মামিমা কই? খাও 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 খাও, ভালো ভালো ভালো, খুব ভালো খুব ভালো। তোমার লেবু, তোমার লঙ্কা পড়ে গেছিল। দিইনি, হাতে চটকাবে তার জন্য। কিছু রান্না হয়েছে দেখেছো? আম খাবে, আম আলু খাচ্ছো, মজা মজা। ভালো আলু ভালো ভালো ভালো। আমি একটা ছবি তুলে নিই। আগে তো যখন 1 বছরে চলতে শিখেছে, করলা ভাইলে বাটি করে দিলে ঘুরে ঘুরে খেয়ে। ওই জানিও খাচ্ছে। ওর মা এদিকে এদিকে। তো বন্ধুরা, আমার মা কি বললে তোমরা শুনতে পেলে? মা বলছে আমি যখন নাকি একটুখানি ছোটো গুটগুট করে চলতে শিখেছি, বাটি করে করলা ভাজা দিলে আমি নাকি ঘুরে ঘুরে খেতাম, তাই নাকি আমার মেয়েও আজকে করলা ভাজা খেয়েছে। আজকে মামা ভাত খাওয়ার দিন আমরা তো অবাক, করলা নিয়ে একটা ভাজা করলা ভাজা নিয়ে মুখে চিবিয়ে খেতে লাগলো। আমরা তো ভাবছি তেতো লাগবে, কিন্তু তেতো লাগেনি, অল্প খাচ্ছে। তাই বললাম, সবাই বললো দাঁড়াও খাচ্ছে, খাক না, কি করে দেখাই যাক। তো খেয়েছে, তার জন্য মা এই গল্পটা বললো। আর সোনাইয়ের আইসক্রিমটার জন্য সবাইয়ের নজর, সোনাই তো খেতে পারবে না, মানে দিদি দাদার নজর আর কি। দেখছো কি করবে আইসক্রিম নিয়ে ওরা। আইসক্রিমটা আগে নিয়ে আসা হয়েছিল, তো সবাইয়ের খাওয়া হয়ে গেছে। তো সোনাইয়ের জন্য একটা রাখা ছিল ফ্রিজে, একটা যেটা ছবি তোলার সময় দেওয়া হবে, ওটা নিয়ে এবার মানে কাড়াকাড়ি চলবে এখন। আর ভালো লাগে না, আর ভালো লাগে সোনাইয়ের, কখন থেকে ছবি তুলছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। মানে সোনাই আজকে ভীষণ ভীষণ সুযোগ দিয়েছে, তার জন্য ছবিগুলো দারুণ দারুণ এসছে সোনাইয়ের। তো সেই সব ছবিগুলো তোমাদের সঙ্গে ভিডিও শেষে শেয়ার করব, অবশ্যই দেখবে, দারুণ লাগবে ছবিগুলো তোমাদেরও। তো আজকের মেনুতে কী কী ছিল তোমাদেরকে তো বলাই হয়নি, এদিকে বকবক করতে গিয়ে। আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, এদিকে স্যালাড, মিষ্টি, অনেক কিছুই তো ছিল, আইসক্রিম এদিকে ছিল, তারপরে মাছের ঝাল, চাটনি, পাঁপড়, পায়েস, অনেক কিছুই ছিল। তো অনেক দিনই হয়ে আমি ভুলে গেছি, অলরেডি খেয়ে হজম হয়ে গেছে, তাই না? দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, চলে যাচ্ছ কেন? ভিডিওটা কেমন লাগলো সেটা তো বলো, আর একটা লাইক করে দিয়ে দাও। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে অল ঘন্টাতে বাজিয়ে লেখো, যাতে করে সব ভিডিও জমা লাগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখেছো আজকে আমার মাথাটা কতটা ঠান্ডা ছিল, তাই কি সুন্দর সুন্দর ছবি তুলেছি। যাক গে যাক, ওই তো ওই যে পরের ভিডিও নিয়ে আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা ছুটে থাকো, ভালো থেকো, টাটা।